আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠেই হাজব্যান্ড আর আমি চলে গেছিলাম মাছ মার্কেটে। তো সকালবেলা আজকে চলে গেছি মাছ নিতে। তো মাছ নেওয়া হয়ে গেছে, নিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে দেখো এটা করছি গাজরের হালুয়া। তো প্রায় হয়ে গেছে, তাই কাজু কিশমিশটা এখন দিয়ে দিলাম, লাস্টে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো বাজার গেছিলাম, বাজার থেকে এসেই আমি রান্না করা শুরু করে দিয়েছি। প্রথমেই গাজরের হালুয়াটা আমি বানিয়ে নিচ্ছি। তো এটা বানিয়ে নিয়ে তারপরে আমি রান্না শুরু করে দেবো, তাড়াতাড়ি করে রান্না করে নেব। তো এদিকে দেখো মাছ বেছে ধুয়ে নুন হলুদ মাখানো রেডি। তো এখন আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এবার এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম, শুভ সকাল। আমিও ভালো আছি, তোমরাও ভালো আছো আশা করি। তো রান্না তো করতে শুরু করে দিয়েছি একদমই সকালবেলা, খুব একটা বেশি বেলা হয়নি আজকে। এমনি তাড়াতাড়ি একদমই সকাল সকাল ভোর ভোর বাজার গেছিলাম। কারণ কি বলতো, হাজব্যান্ড তো অফিস চলে যায় 8:30টার পর। তো তারপর আবার ফিরে সেই রাত 8টা এরকম সময়, 8টা 9টা, কোনো দিন 10টাও বেজে যায়। বাজার করার খুব একটা টাইম পাই না, তো তার জন্যই একদমই ফুল সকালে গেছিলাম বাজার করতে। আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেল, আর মাছগুলো ভেজে তো আমি এবার মাছের ঝোল রান্না করব। একদমই হালকা পাতলা মাছের ঝোল রান্না করব। আর আজ হাজব্যান্ড আছে, ওই কারণেই আমি তাড়াতাড়ি রান্না করছি, একটু দেরি করে আজকে অফিস যাবে। তো ভাবলাম চলো তাড়াতাড়ি রান্না করে দিই। মাছের ঝোল ভাত খেয়ে হাজব্যান্ড আজকে অফিস চলে যাবে, ওই 12টার দিকে যাবে। এরকমই মানে ওর ইচ্ছা যে 12টার দিকে অফিস যাব। তো ওরকম টাইমেই গেছিলো, বাড়িতেই ছিল আজকে, একটু 12টার পরে গেছিলো। তো মানে দুপুরের সময় মানে খাওয়া দাওয়া করেই গেছিলো, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছিলাম। আর এদিকে আমি মাছের ঝোল রান্না করব গাজর দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে। তো এইসব দিয়ে একদমই পাতলা করে, তোমরা দেখতেই পাবে একদমই পাতলা টেলটেলানি একটু মাছের ঝোল করব। খুব একটা আর কি গাঢ় করব না মাছের ঝোলটা। তো প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তারপরে গাজর দিয়েছি, তারপরে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে অল্প আঁচে ভালো করে কষাবো। এদিকে আলুটা গাজরটাও কষানো হয়ে যাবে, আর এদিকে পেঁয়াজটাও গলে যাবে, তারপরে মশলা দেব। তো এইভাবেই আমি রান্না করব। এদিকে আলু গাজর মশলা সব একসাথেই হয়ে যাবে। এরকমভাবেই আমি রান্নাটা করি। তাতে কি বলতো, মানে সবজিগুলো টেস্ট হয়, আবার রান্নাটাও ভালো হয়। তো এইভাবেই আমি করার চেষ্টা করি। তো এখন মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, একটু দেরি করে দিলাম মটরশুঁটিগুলো, প্রথমেই দিইনি। তো এখন দেখো মশলা দিচ্ছি, আর মশলাটা একদমই অল্প অল্প দেব, খুব একটা মশলা দেব না, হালকা অল্প একটুখানি জিরা গুঁড়ো দিলাম, আর আদা বাটা দেবো একটুখানি, আর কিছু দেব না। মানে এরকমই হালকা করে আজকে আর কি মাছের ঝোলটা বানাবো। কখনো কখনো কি বলতো, হালকা পাতলা মাছের ঝোল খেতেও ভালো লাগে, সব সময় একদম বেশি করে মশলা দিয়ে কিন্তু এটাও কিন্তু ভালো লাগে না। সব সময় একদম বেশি বেশি মশলা দিয়ে রান্না করে সব সময় ভালো লাগে না। তো আমাদের রান্নাবান্নাটা একটু রিচ হয়ে যায়, তো তার কারণে আজকে ভাবলাম একটু হালকা পাতলা করি। আর রাত্রের দিকে একটু ভাজা পিঠে করব, সেটা ইচ্ছা আছে, তার জন্য এখন একটু হালকা পাতলা রান্না করছি। তো দেখো এখন ওদিকে মাছের ঝোল হয়ে গেল, আর এদিকে উচ্ছে ভাজা করছি। আজকে এই রান্না করব, মাছের ঝোল উচ্ছে ভাজা, আর কিছু করব না। তো এই 2 পদ রান্না হবে। তো এখন মাছের ঝোল হয়ে গেছে, তো এখন উচ্ছে ভাজাটা আমি বসিয়ে দিলাম। উচ্ছে ভাজাটা এদিকে হবে, তারপরেই হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। হাজব্যান্ড তারপর অফিস চলে যাবে, মানে ওই 12টার দিকে যাবে অফিস। তো তার আগে হাজব্যান্ডকে যেন আমি খাবারটা ঠিকঠাক টাইমে দিতে পারি, এটাই আমার ইচ্ছা আছে। তো এদিকে দেখো উচ্ছে ভাজিতে নুন হলুদ দিয়ে দিয়েছি। উচ্ছে ভাজিতে তো কি বেশি কিছু দিতে লাগে না, নুন হলুদ দিলেই হয়। তো কখনো কখনো আমি লঙ্কাও দিয়ে দিই, কাঁচা লঙ্কা। তো একটু ঝাল ঝালও মানে ভালো লাগে, না দিলেও হয় আবার দিলেও হয় এরকম। তো ফাইনালি দেখো আমার উচ্ছে ভাজি হয়ে গেছে, সুন্দর করে পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজ না দিলে আবার হাজব্যান্ড খেতে চায় না উচ্ছে ভাজিতে, মানে যে কোনো ভাজিতে পেঁয়াজ দিতে হবে এরকম। তো দেখো
একদমই ঝোল ফুটে গেছে, একদমই দেখো একদম বেশি করে ঝোল দিয়েছে আর ঝোলটা একদমই পাতলা হয়েছে। তো এবার মাছ দিয়ে দিলাম, মাছের সাথে তো একটু ঝোলটা ফুটবে, তখন আর একটু গাঢ় হয়ে যাবে, তো তারপরেই মানে হয়ে যাবে। তো এবার আমি একটু চাপা দিয়ে দেবো। দেখো আলু টালু মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, 99%ই সিদ্ধ হয়ে গেছে, হয়তো 1% বাকি আছে। এই যে চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটবে, নামিয়ে নেবো। তো ফাইনালি রান্না হয়ে গেছে, ওদিকে মাছের ঝোল, এদিকে উচ্ছে ভাজি আর গাজরের হালুয়া করেছিলাম। এই যে দেখো গাজরের হালুয়া, এটাও ভাতের লাস্টে একটু করে খাবো। তো এখন গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বিকাল। তো বিকেলবেলা দেখো আমাদের যে ওই সাইডে জানালাটা আছে ওই দিকে না প্রচুর রোদ আসে বা সূর্যের ছটা আসে, মানে সূর্যের আলোটা খুব ভালো আসে, তাই জন্য দেখো কি সুন্দর লাইট লাগছে। আর এখন আমি এই যে ভাজা পিঠে বানাচ্ছি, তো ভাজা পিঠে ভাজছি। তো মনে হয়েছে যে একটু ভাজা পিঠে বানাই, তাই একটু বানাচ্ছি। আর এই ভাজা পিঠেটা না হাজব্যান্ড এত ভালোবাসে কি বলবো, মানে আজকে বানাচ্ছি, আজকেও মানে 2 দিন ধরে ও খায়, মানে ভালো লাগে। এটা কি বলতো একদমই অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাজবো, তাতে কি বলতো একদম মুচমুচে থাকে, 2 দিন 3 দিন মুচমুচে হয়ে থাকে। তো ওটা হাজব্যান্ড খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি, আমার টুকটাক খেতে ইচ্ছা করে, ও টুকটাক খেতে থাকে এরকম। তো ভালোবাসে, তার জন্য ভাবলাম চলো বানিয়ে নিই, খেতে ভালোবাসে, মাঝে মাঝেই করা হয়, তো আজকে আবার একটু বানিয়ে নিচ্ছি। আর প্রথমেই তেলটা না প্রচুর গরম হয়ে গেছিলো, তাই দিতে দিতেই একটু বেশি লাল হয়ে গেছে, কিন্তু এগুলো ভিতরগুলো তো ভাজা হয়নি, তার জন্য একদমই আঁচটা কমিয়ে দিয়ে একদমই অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাজবো। আর এরকম করে ভাজলে না খুব সুন্দর ভাজা হয় আর টেস্টটাও না খুব সুন্দর হয় এই রকম। আর কি বলতো ডালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আমি, আর ডালের পরিমাণ বেশি দিলে কি বলতো নরম হয়ে যায়, একটু খাস্তা হয়, একটু ফেটে ফেটে যায় ভাজার সময়, কিন্তু খেতে যাওয়া অসাধারণ লাগে কি বলবো তোমাদের। আর তো ওই রকমভাবেই আমি করি, ডাল বেশি দিই, আলু টালু এইসবগুলো কম দিই। তো এদিকে দেখো হয়ে গেছে, একবার হয়ে গেল, তো এবার নেক্সট বার দেবো। তো আমার 3 বার মতো দিতে হবে, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে ভাজা পিঠে। তো এবার নেক্সট বার দিচ্ছি, তো দিয়ে দেবো, একদমই অল্প আছে অনেকক্ষণ ধরে ভেজে নেবো, অল্প অল্প করে নাড়িয়ে নেবো আর অল্প আছে একদমই ভাজবো। আর এদিকে ভাজা হয়েছে, আমিও খেয়েছি, হাজব্যান্ডও খেয়েছি। তারপরে দেখো আর এই কটা মাত্র পড়ে আছে, মানে দুজন খাওয়ার পরে এই কটা মাত্রই পড়ে আছে, কারণ আমরা দুজনেই খুব ভালোবাসি। আর এদিকে দেখো বাজার থেকে ছোলা ডাল নিয়ে এসছে, মানে এইগুলো এখানে খুবই সবাই খায়, তো আমি ভাবলাম চলো আমাদেরও একদিন নিয়ে এসো, আমরাও খাবো, তো তার জন্য নিয়ে এসছি। তো আজকের ভিডিওটা এতটাই, তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসবো আগামী ভিডিওতে, সকলকে টাটা, বাই বাই।